হাইট সবচেয়ে লম্বা গরুগুলা দেখেন ভাই, এইটাও পুরা ফুটবল, এইটাও ফুটবল, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই দুইটারে গাইস। এই দুইটারে দেখেন, এই দুইটারে যা লাগতাছে ভাই, পাছা দেখছেন পাছাটা কি লাগতাছে ভাই, ওই যদি লাথি মারে। এটারে খুলাইতেছে, ওরে রে ভাই, ওরে রে ভাই। এই যে আর একটা কিউটি আছে, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, অলরেডি কিন্তু কোরবানি সিরিজের ব্লগগুলো শুরু হয়ে গেছে। অনেক কমেন্ট করছেন শাবিন ভাই গরুর ব্লগ দেন, গরুর ব্লগ দেন। ভাই এত পরিমাণে মেসেজ দেওয়া শুরু করছেন গরুর ব্লগের জন্য। ফাইনালি কিন্তু গরুর ব্লগের সিজন শুরু হয়ে গেছে। অলরেডি আমার পিছে গরু দেখতেছেন, সবগুলো কিন্তু মিরকাদিন গরু। এন্ড এই গরুগুলো কিন্তু অলরেডি একটা ব্লগ হয়ে গেছে। এটা কিন্তু আমার পরিচিত বড় ভাই আলামিন ভাইয়ের জামান এগ্রো, দেখায় দেখটু জামান এগ্রোতে আসছিলাম। এন্ড জামান এগ্রোতে কিন্তু অলরেডি একটা ব্লগ হয়ে গেছে। এন্ড এই জামান এগ্রো ব্লগটা দেখেন, আগে এই ব্লগটা দেখেন, এই ব্লগটা দেখার পরে জামান এগ্রো ব্লগ দেখেন। এখন আমরা এই জামান এগ্রো থেকে যাচ্ছি সামের এগ্রোতে। সামের এগ্রো আমার পছন্দের একটা এগ্রো। সো কিপ ওয়াচিং, লেটস গো টু সামের এগ্রো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা চলে আসছি সামের এগ্রোতে। আর ভাই ভিতরে এমন এমন কিছু গরু দেখতেছি, এমন কিছু জিনিস দেখতেছি ভাই, আমি একটু এদিক থেকে দেখাই ভাই। আমি ভিতরে এমন এমন কিছু জিনিস দেখতেছি ভাই, এইগুলো দেখার পরে মনটা ঠান্ডা হয়ে গেছে ভাই। এইদিকে পিঙ্ক কালারের মহিষ দেখতেছি, ভিতরে আরো অনেক কিছু আছে ভাই। চলেন ভিতরে যাই, লেটস গো। ফাইনালি সামের এগ্রোর ভিতরে আসছি। এন্ড ভাই ভিতরে আসার পরে ভাই কি জিনিসটা দেখছি ভাই, এইরকম একটা জিনিস দেখছি ভাই। এইটা দেখার পর আমার মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে ভাই। কি দেখলাম এটা, এইটা কিছুই না। এই পাশে যে দুটো জিনিস দেখছি, একটু জুম করে দেখা দুটো জিনিসে ভাই, এইগুলা দেখলে মন এমনি ঠান্ডা হয়ে যায়, এগুলো দেখলে এমনি শান্তি লাগে। এন্ড এদিকে আছে পিঙ্ক কালারের মহিষ। আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে, আমার অনেক মেয়ে সাবস্ক্রাইবার আছে যারা বলে তাদের বয়ফ্রেন্ডকে, তাদের বাবাকে বলে কি বাবা পিঙ্ক কালারের গরু না, পিঙ্ক কালারের গরু। তোমাদের যদি পিঙ্ক কালারের গরু লাগে তোমরা গরু নিবা না, তোমরা তোমাদের বাবাকে, তোমাদের বয়ফ্রেন্ডকে, যাকে মন চায় জামাইকে বলবা কি পিঙ্ক কালারের মহিষ আনতে। এদিকে কিন্তু পিঙ্ক কালারের মহিষ আছে ভাই, মহিষগুলো কিন্তু সুন্দর মাশাআল্লাহ। আমি একটু কাছে থেকে দেখাই মহিষগুলোরে কি সুন্দর লাগতেছে। এন্ড এই যে এটারে বের করতেছে, এটারে খুলাইতেছে, ওরে রে ভাই, এইটা এত সুন্দর ভাই, পাখরা এমনি সুন্দর লাগে। আর এটা সাইজটা যেই পরিমাণে সুন্দর লাগতেছে। এটা রশ্মি খুলতেছে, এটা মেবি এই পর্যন্ত, এটা রশ্মি খুলতেছে, এটা মেবি কেউ দেখতে আসছিল। এটা জাস্ট এইদিকে, ওরে ভাই রে, ওরে রে, ওরে রে ভাই, পুরা ফুটবল লাগতেছে দেখতে এটারে। এন্ড পাশাপাশি এইদিকে যা আছে ভাই, গরুগুলা দেখেন ভাই, এইটাও পুরা ফুটবল, এইটাও ফুটবল, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই দুইটারে গাইস। এই দুইটারে দেখেন, এই দুইটারে যা লাগতাছে ভাই, পাছা দেখছেন পাছাটা কি লাগতাছে ভাই, ওই যদি লাথি মারে, উই দেখ, উই রেডি আছে, উই লাথি মারা লাগা একদম রেডি। আমার মনে হয় পায়ে ব্যথা ভাই। তবে গরুটারে যা লাগতাছে, যা মাশাআল্লাহ লাগতাছে, মানে এইগুলা গরু দেখলে অলরেডি ভালো। ওই যদি লাথি মারে রে ভাই, আমি আর খারাইতে পারব না। ওই যদি লাথি মারে আমি আর খারাইতে পারব না। ওই আমরা তো এটারে দেখলামই না, ওই সামনে ওই কালোটা ছিল দেখা, এটার আমরা ওভারশেড করছি, কিন্তু এটাও কিন্তু সুন্দর মাশাআল্লাহ। এন্ড এই পাশে কিন্তু এক লাইনে সব পাখরা আছে, এদিকে এক লাইনে সব পাখরা আছে। এখন আমরা ভিতরে যাব। এন্ড ভিতরে যাওয়ার আগে আমি এই ভুট্টিটা দেখাইতে চাই। এই ভুট্টিটা এত পরিমাণে কিউট, এত পরিমাণে সুন্দর লাগতেছে। এই যে এদিকে আরেকটা কিউটি আছে, এই যে আরেকটা কিউটি আছে। চলেন আমরা এখন ভিতরে যাই, লেটস গো। এই বাইরের গরুগুলো আমরা পরে দেখবো, এগুলো জাস্ট একটু ফ্লেক্সের জন্য রাখছে, একটু বাইরে রাখছে, এগুলো হাইলাইট, এগুলো হাইলাইটের জন্য রাখছে। এখন আমরা ভিতরে যাব ভাই, এক একটা পাছা কি। আমি কিন্তু মাত্র আরেকটা এগ্রো থেকে ব্লগ করে আসছি। এন্ড ভাই এগুলোর কিন্তু হাইট নাই, কিন্তু সাইজ দেখেন একদম গোল, একদম গোল। এটা কিন্তু খুবই রেয়ার একটা গরু। এই কালার কিন্তু অনেক ডিমান্ড আছে, এই কালারের কিন্তু দামও বেশি। এই গরুগুলো কিন্তু কালারের জন্য দাম আরো বেশি থাকে ভাই। গরুটারে কি লাগতেছে, ওরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটারে কি লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মনে গির, এটা গির পাখরা ভাই, গির পাখরাও কিন্তু অনেক বেশি রেয়ার।
ভাই পুরা মনটা ঠান্ডা হয়ে গেল এই গরুগুলারে দেখা। গাইস এটা কুচটা দেখেন কি লাগতাছে, ওরে রে, এটা কুচই মনে হয় 1 মনের বেশি আছে, এটা কুচেরই ওজন আছে 1 মনের বেশি। আর ভাই এটা লুকটা পুরা ফাইটার একটা লুক লাগতাছে মাশাআল্লাহ। আর এইটার কালারটা আরো বেশি জোস লাগতেছে। আমরা এখন ভিতরে যেতেছে না, ভিতরে গরুগুলারে গোসল করাইতেছে, গোসল করাক। আমরা কিন্তু মাত্র এটারে দেখছি, এটা কিন্তু মাত্র বাইরে ছিল ডিসপ্লে থেকে এদিকে নিয়ে আসছে, এখন খাইতেছে। তো গরুগুলা খাবার খাক, আমরা এখন বাইরে গরুগুলা আরেকবার দেখি। ভাই কালেকশন এত পরিমাণে জোস হইছে, এত ভালো লাগতেছে গরুগুলারে। এইদিকেও কিন্তু জোস আছে, এটা কালারটা কি, সাইজটা কি, মাশাআল্লাহ। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা এমন কিছু গরু দেখলাম সামনাসামনি। ভাই এগুলো গরু দেখা মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এত বেশি ভালো লাগতেছে। এন্ড আমি কিন্তু রোজার টাইমে মনে হয় সামার এগ্রোতে আসছিলাম, আপনারা দেখছেন। রোজার টাইমেও কিন্তু আমি এরকম কালেকশন দেখে নেই। বর্তমানে যে কালেকশন গুলো দেখতেছি, পাখরা গরু আছে ভাই, ভয় পাইস না, আর না গরু লাগছে মারা না। কিন্তু ভাই গরুগুলো এত সুন্দর। এদিকে কিন্তু মাঝারি সাইজের বড় গরু আছে, কিন্তু সবচেয়ে রকস্টার গরুগুলো ওইদিকে এখনো গরুগুলারে গোসল করাইতেছে, ওইদিকে গোসল করতেছে, কারণ আমরা ভিতরে যেতেছি না। ওইদিকে কিন্তু সব রকস্টার গুলো আছে, একটু কাছে। এদিকে আরো কিছু গরু আছে, এগুলো দেখাই। এদিকে মাঝারি সাইজের গরু আছে, নরমালি কিন্তু এগুলো গরু ক্রেতা বেশি। ওইদিকে আরো কিছু ছোট ছোট গরু আছে, ওই ছোট গরু ক্রেতা কিন্তু আরো বেশি। ছোট গরুগুলো একটু আমি দেখাই, কারণ নরমালি আপনারা ছোট গরু দেখতে চান, বড় গরু ক্রেতা নরমালি অনেক কমই থাকে। ছোট গরু মাঝারি গরুর ক্রেতা অনেক বেশি। এদিকে কিন্তু মাঝারি গরু আছে, এদিকে ছোট গরু আছে। এদিকে রায়হানও ব্লগ করতেছে। রায়হান, তোমার চ্যানেলের নাম বলে দাও। সিম্পলি রায়হান। এন্ড শামস আমাদের প্রচুর হেল্প করতেছে, এক একটা গরু দেখাইতে, এক একটা ভিডিও করতে, মানে ক্যামেরাম্যান, সস্তার ক্যামেরাম্যান। এইদিকে কয়েকটা গরু আছে, এদিকে একটা নেপালি গির আছে। নেপালি গির কিন্তু অনেক কম দেখা যায়, কিন্তু আমরা এইবার দেখতেছি নেপালি গিরের কালেকশন সব দিকেই। এইদিকে একটা আছে পাখরা, এই পাখরার চেহারা এত সুন্দর মাশাআল্লাহ, কিন্তু একটাই সমস্যা, এটা পেট বড়, তবে জোস। এদিকে অস্ট্রাল গরু কম। এবার কিন্তু সামের এগ্রোর মধ্যে আমি অস্ট্রাল গরু খুবই কম দেখতেছি। আর ভাই এত পরিমাণে গরম পড়ছে, এত পরিমাণে রোদ পড়ছে, সরি ভাইয়া আমি বারবার ফুটেজ কেটে দিতেছি, সরি তুমি করো। এত পরিমাণে ঘামতেছি আমি, আপনাদের জন্য কষ্ট করে ব্লগ বানাইতেছি, একদিনে 2টা ব্লগ বানাইতেছি, এই কারণে দেখতে একটু কামলা লাগতে পারে। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। তবে এবার কিন্তু সামের এগ্রোর মধ্যে আমি অস্ট্রাল গরু খুবই কম দেখতেছি। অস্ট্রালের কালেকশন কিন্তু অনেকই কম। আমি দেখতেছি দেশাল আছে, শাহিওয়াল আছে, পাখরা আছে, গির আছে, সব রকমের গরু আছে। দেশি গরু বেশি আছে, দেশি আমি বেশি দেখতেছি। এন্ড অস্ট্রাল খুবই কম। অস্ট্রাল এদিকে কিছু আছে, এদিকে কিছু অস্ট্রাল আছে, এন্ড ওইদিকে কিছু অস্ট্রাল আছে। এন্ড এদিকে আমরা ছোট মাঝারি সব রকমের গরু দেখছি। এখন আমরা যাব ওই দূরে রকস্টার গুলারে দেখতে। লেটস গো। অলরাইট গাইস, আমরা সামের এগ্রোর সবচেয়ে বড় দুটার সামনে আসছি। ভাই এই দুটা হাইট কত বড় ভাই, ভাই ওরে মা গো মা, ভাই এগুলার হাইট সবচেয়ে লম্বা একটা। আল্লাহ ভাই, আমি এটা চিন্তা করতেছি, মানুষ যদি কিনে এটা কেমনে নিয়ে যাবে। এটা হাইট অনেক বেশি। এটা পিঠ দেখছো, এটার পিঠটা কত চওড়া। এন্ড আমি একটু কাছে থেকে দেখাই, এটাই শুধু লম্বা না, কিন্তু এটার থেকেও বেশি লম্বা কিন্তু এই সাদাটা। তবে এই সাদাটা স্বাস্থ্য একটু কম আছে, এটা স্বাস্থ্য বেশি। ভাই কি পাঠা লাগতেছে, একটু ধর শামস, আমি একটু দেখাই। তবে আমি একটা কথা বলি অনেস্টলি, আমার এগুলা গরুর থেকে সবচেয়ে বেশি ভালো লাগে এইগুলা। এইটা কত সুন্দর একটা কিউট একটা গরু, কি মাশাআল্লাহ লাগতেছে গরুটা। আমি একটু কাছে থেকে দেখাই, গরুটারে এত বেশি মাশাআল্লাহ লাগতেছে।
মানে বলতে পারেন এই সামাইয়ের এগ্রোতে এই পর্যন্ত যতগুলো গরু দেখছি আমার সবচেয়ে পছন্দ হয়েছে এটা। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, গরুটা এত বেশি মাশাআল্লাহ এন্ড পারফেক্ট, সাইজটা পারফেক্ট, কোনো দিকে বেশিও না কোনো দিকে কমও না। এদিকে তো আমরা দেখে আসছি, এখন আমরা এই পাঠাগুলারে দেখবো। গরুটা কি মাশাআল্লাহ, আহ 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 খাইতে আছে তো থাক বাবা, মাফ চাই, মাফ চাই, দোয়াও চাই। তবে ভাই আমি যখন এটারে দেখাইতেছিলাম ওই যেমন পাটা চালাইলো, এইটা কিন্তু রায়হানরও লাথি মারতে নিছিল শামস, এটা কিন্তু পা চালাইছিল ভাই। ভাই ওই ভাই এগুলা করিস না, একটা লাথি মারলে কিন্তু হাড্ডি ভাঙবো 100%। এদিকে কিন্তু এক লাইনে সব হইতেছিল রকস্টার, কোনো কথা নেই ভাই। ওই হস্টালটা এখনো পা চালাইতেছে, এখনো আর পা চালাইতেছে। এইটা দেখা ভাই কত সুন্দর নেপালি। কি করস তুই? এটা কি কি করে হস্টালটা কি করতেছে? ওই কিরে ওই কিরে একটু কাছে। এই গির কিন্তু ভাই এখন অনেক রেয়ার, গির কিন্তু পাওয়া যায় না। তবে একটা টাইম আছে না, তুই চিন্তা কর, একটা টাইমে যখন আমরা হাটে যেতাম, 9 বাজারে হাট বসতো, ওই টাইমে কিন্তু কত গির দেখতাম না আমরা, নেপালি গির গুলা। এখন তো ওদিকে বসা বন্ধ করে 9 বাজারে হাট সুন্দর সুন্দর গরু পাওয়া গেছে। এক হইতেছিল 9 বাজারে হাট বসে না, কারণ ওইদিকে ট্রান্সপোর্টে গাড়ি ঘোড়া চলাচল করে, অনেক ঝামেলা হয়। এই কারণে কিন্তু আমরা চাই 9 বাজারে হাট বসুক। কারণ এটা একটা ঐতিহ্য ভাই, উই ওয়ান্ট 9 বাজার হাট। কিন্তু 9 বাজারে কিন্তু এইরকম গির অনেক দেখা যেত, কিন্তু এখন গির দেখা যায় না ভাই। হস্টেল গুলা কি চিকচিক করতেছে, সাদা কালারটা বেশি চিকচিক কি চিকচিক করতেছে ভাই রে ভাই। এন্ড গাইস আমরা যদি সুন্দর পাছা দেখি, অবভিয়াসলি আমরা হালাল স্ল্যাব দেই এমলে। উফ ব্যথা পাইছে, এটাকে আমরা হালাল স্ল্যাব দিব। আরে বাবা উফ, আয় সামনে সামনে আরো কিছু সুন্দর সুন্দর গরু আছে। তার হালাল স্ল্যাব আমি মেইনলি বলি আমার উপর দিয়ে প্রতিশোধ নিব। আসলে আমি হালাল স্ল্যাব দিব, পিছে যেই থাকবে ওরে টুস করে লাগাই দিবে। কিন্তু আমি মেইনলি বলি ওই পাশে হলো মাঝারি সাইজের গরু আছে, ওদিকে অস্টাল আছে, ওদিকে পাখরা আছে, এদিকেও কিছু মাঝারি সাইজের গরু আছে। মেইনলি কিন্তু এগুলো বড় গরুই। আর এদিকে হলো একদম বিগ সাইজের আছে না, ট্রিপল এক্সেল, এগুলো দেশে ট্রিপল এক্সেল, এগুলো হলো ডাবল এক্সেল। ডাবল এক্সেল শখের গরু না, এগুলো হ্যাঁ শখের গরু, মানে শৌখিনতা, যাদের হলো ইচ্ছা করে বড় গরু নিব, দেখতে সুন্দর লাগবে। মানে আমি সত্যি একটা কথা বলি, এই গরুগুলোতে হলো লোক দেখানো গরু, অনেস্টলি কথা। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নেবেন, কিন্তু এই এত বড় বড় সাইজের গরু কিন্তু মেইনলি মানুষ নেয় লোক দেখানোর জন্য। আপনারা কেউ অফেন্ড হয়েন না, কিন্তু কথাটা সত্যি। আরে ভাই রে ভাই, এক লাইনে দেখ এগুলা কি, এক লাইনে এগুলা কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এটা কি করতেছে? পলিশ করতেছে। এদিকে কি ভাই পলিশও করতেছে গরুগুলারে, মানে কি পরিমাণ ট্রিটমেন্ট পায় গরুগুলা। একটু আগে কিন্তু গোসল করাইছে, গোসল করানোর পর এখন পলিশ করে দিয়েছে কি সুন্দর ভাবে। ভাই গরুর কালারটা আছে, আমার কিন্তু এই কালারের গরু বেশি ভালো লাগে, মানে প্যাটটা হবে লাল কালার এন্ড দুই পাশে কালো কালার। তবে সামার এগ্রোতে আমি একটা জিনিস মিসিং দেখি, সেটা হচ্ছে বইল গরু। আমি কোনোদিনও কোনো টাইমে সামার এগ্রোতে বইল গরু দেখি নাই। সামার এগ্রো দেশাল নেয়, তারপর হলো শাহিওয়াল নেয়, অস্টাল কম, অস্টালও কিন্তু খুব কম থাকে। অন্য এগুলোতে অস্টাল বেশি থাকে, কারণ অস্টালের সাইজ বিগ হয়। আর পাখরা, সামার এগুলোতে পাখরা থাকে, আর কিছু থাকুক আর না থাকুক পাখরা থাকেই থাকে। এটা কি মাশাআল্লাহ লাগতেছে। উফ ভাই কি তুলতুলা, দেখ কি তুলতুলা, মাশাআল্লাহ। অলরাইট গাইস, আমার পিছে যে ভাই আছে, এই ভাই থেকে আমি জানতে পারলাম যে সামের এগ্রোতে এই বছর থেকে নতুন একটা নিয়ম চালু হয়েছে। সেটা হইতেছে ওই পিছে যে ছোট গরু দেখছি, ওই ছোট গরুগুলো হইতেছে লাইভ ওয়েটে বিক্রি হবে। এন্ড এইদিকে যত শৌখিনতা রকস্টার গরু আছে, মানে বিগ সাইজের গরু আছে, এইদিকে যত বিগ সাইজের গরু আছে, এইদিকে যত বিগ সাইজের গরু আছে, ভাই এগুলো তো ঠিকায়, এগুলোও ঠিক আছে। মানে এইদিকে এক লাইনে যত বড় বড় গরু আছে, এদিকে এক লাইনে যত বড় বড় গরু আছে, এগুলো সব কিন্তু ঠিকায় বিক্রি হবে। ঠিকা বলতে আপনার একটা দাম বলবেন, তার একটা দাম বলবে, আপনার একটা দাম বলবেন, মানে দামাদামি দামাদামি করে আপনারা এই বড় গরুগুলো নিতে পারবেন। এই বড়গুলো এক লাইনে ওই শুরু থেকে নিয়ে এই দিকে চলতে 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 এই শেষ পর্যন্ত, আবার এক লাইনে এই সব বড় গরু, ওদিকেও যতগুলো বড় বড় গরু আছে সবগুলো আপনারা ঠিকায় নিতে পারবেন। কোনো লাইভ ওয়েট নাই। লাইভ ওয়েট হইতেছিল শুধু ছোট ছোট গরুর জন্য। ভাই লাইভ ওয়েট কত করে ছোট গরুর? এটা ধারণা নাই, মানে কাস্টমার এসে পছন্দ করলে যখন ওজন হবে এরকম আর বলে দেবে, এরকম কিছু। এখনো ধারণা বলা হয় নাই। কোরবানির এখনো অনেকদিন বাকি আছে, এই কারণে তারা লাইভ ওয়েটে কত টাকা ধরবে এটা এখনো ডিসাইড করে নাই। হয়তো বা পরে ডিসাইড করবে, তখন আসলে জানতে পারবো। সামার এগ্রোতে আমি আরেকবার আসবো।
অলরাইট গাইস, তো আমরা জানতে পারলাম এদিকে এক ভাই থেকে যে সামার এগুলোতে যত বড় সাইজের গরু আছে, মানে এগুলো সব- শৌখিনতার বিগ সাইজের যে গরু সব আছে, এগুলি ঠিকায় বিক্রি হয়। ঠিক আছে বলতে হইতেছে হলো দামাদামি করে দামাদামি বিক্রি হবে, purpose এ উনার বিক্রি হয়। একদম বলবে, আপনার একদম বলবেন, এইরকম। কিন্তু যে ছোট গরুগুলো আছে, মানে এই পাশে যত ছোট গরু আছে, এগুলো কিন্তু সবকিছু ঠিকায় বিক্রি হবে। এই গরুগুলা, তারপর এই পাশে যত বড় বড় গরু আছে, এগুলো সব বিক্রি হবে ঠিকার মধ্যে। এন্ড যত ছোট ছোট মাঝারি সাইজের গরু আছে, ওগুলো বিক্রি হবে লাইভ ওয়েটে। Live weight-এ। এখন লাইভ ওয়েটে কত টাকা ধরবে এটা তার এখনো ডিসাইড করে নাই। লাইভ ওয়েটে কত টাকা দেবে এটা তার এখনো ডিসাইড করে নাই, পরে ডিসাইড করবে। তো প্যারা নাই, সামার এগুলোতে আমরা আবার আসবো, কোনো প্যারা নাই, আবার আসবো ঘুরতে। আমি যতবার আসছি ততবার দেখছি যে কালেকশন ভালো। ভাইয়া সোজা হয়ে দাঁড়াইছে। সামার এগুলোতে আমি যতবার আসছি দেখছি কালেকশন ভালো আছে, সুন্দর কালেকশন। এবং হ্যাঁ হ্যাঁ গাইস এরকম গরু গাইস, দেখছি। এরকম গরু দেখছি কিছু যেগুলি অনেক এইরকম সুন্দর। না, না। এরকম কিছু গরু দেখছি এইরকম যেগুলো গরু চোখে ভালো দেখি। লাগবে, চোখে এরকম ভালো। ফিট কিছু গরু দেখছি ভালো লাগছে। আবার কিছু এমনও গরু দেখছি যেগুলো পেট বড়, আপনারাও দেখছেন অবশ্যই পেট বড়। এখন এটা স্বাভাবিক, সব গরুর তো সাইজ সেম রকম হবে না, সবগুলো গরু তো দেখতে সেম হবে না। কিছু গরু আছে পেট বড়, কিছু গরু আছে এরকম ফিট। এখন আমরা তো নর্মালি দেখতে আসছি, ঘুরতে আসছি, ব্লগ বানাইতে আসছি, তো কিপ ওয়াচিং। এখন আমরা বের হবো। এন্ড ভিডিওটা যারা লাইক করে নেয়, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন, বিকজ এই গরমের মধ্যে আপনাদের জন্য একদিনে 2টা ব্লগ বানাইতেছি। এটাও কিন্তু একটা চিন্তার বিষয়, যেমন এই যে এই ছেলে দুটারে খাটাইতেছি, এই ছেলে দুটারে যেই পরিমাণ খাটাইতাছি। তো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোস্ট ব্লগটা আপনাদের ভালো লাগছে, জানি না ব্লগটা বড় হয়েছে নাকি ছোট হয়েছে, কিন্তু গাইস এই ব্লগটা বানাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ একটু আগে আরেকটা ব্লগ বানাই আসছি, আরেকটা ব্লগ বানাই ভাবলাম একদিন আরেকটা ব্লগ বানাই ফেলি। একদিনে 2টা ব্লগ বানাইতেছি, কোনো কিছু খাই নাই, কোনো রেস্ট নাই, কিচ্ছু নাই, 2 মোড়ায় দৌড় দিছি। একবার এদিকে ব্লগ করছি, তারপর একদম ট্রাভেল করছি, 1 ঘন্টা ট্রাভেল করে আরেক জায়গায় গেছি। অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি, আপনারা আমার চেহারার মধ্যে দেখতেছেন কি পরিমাণ টায়ার্ড আমি। কিন্তু প্যারা নাই, আপনাদের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে, লাইক এন্ড সাবস্ক্রাইব লাগবে। এন্ড দেখা হচ্ছে পরবর্তী গরুর ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। যেই পরিমাণ টায়ার্ড হয়ে গেছে, যেই পরিমাণ ঘামতেছি, এখন বাসায় যে একটা ঘুম দিতে হবে গোসল করে, কারণ অনেক টায়ার্ড। একদিনে 2টা ব্লগ বানায় ফেলছি আপনাদের জন্য, বিকজ আপনারা যেই পরিমাণ বলছেন যে শাফিন ভাই গরু ব্লগ দেন, গরু ব্লগ দেন, গরু ব্লগ দেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, টাটা। এন্ড ভাই আমি এখন যেতেছি অষ্টল গরুর কাছে লাভ থেকে খাইতে। বাই বাই। গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে সামনে দেখ দেখ দেখ, এই ভুটিটা বাইরেতে চাই, পুরা ফুটবল, ফুটবলের মতন সাইজ। কিরে কিরে কিরে, ঘোরা হয়ে গেল কেমনে এটা? কিরে ভাই, কিরে অগস্ট স্কোয়াডের মধ্যে একজনের বাইর করে গেছে, সবগুলো চেইতে গেছে। বামে সামনে পারেন দৌড়ান গরু আইলো আলমিন ভাই কিন্তু চাইতেছে এই যে ওনার এই এগ্রোটার একটা ব্র্যান্ড করবে, শুধু মিরকে দিব, অন্য কোনো জাতের গরু আসবে না। Only মিরকা জাতের গরু। সব বাজেটের উপর কত থেকে কত পর্যন্ত? আমার এখানে 78 থেকে ফিক্স, মানে যেটা ফিক্স 78 থেকে শুরু করে 1,60,000 পর্যন্ত করে। মানে লোয়েস্ট প্রাইস হইতেছে 78,000। ওদিকে কিন্তু যে ফিট খাওয়া গরুগুলো আছে, ওই গরুগুলো কিন্তু একদম শান্ত হয়ে এক জায়গায় দাঁড়ায় থাকে, এই যে এরা যেরকম দাঁড়ায় আছে।